আমাদের ফোল্ডার কোথায় আছে মনে আছে? আইসিটি ক্লাস, আইসিটি আজকে ক্লাস নাম্বার 6। এবার আমরা একটা ফাইল তৈরি করবো, নিউ টেক্সট ডকুমেন্ট করে দিলাম index.html, ফাইলের নাম দিলাম। এই ফাইলটাকে ওপেন করবো আমরা দুই জায়গায়, রাইট ক্লিক করে ওপেন উইথ, একটা হলো গুগল ক্রোম আউটপুট দেখার জন্য, আর একটা হলো ভিজুয়াল স্টুডিও। আচ্ছা, প্রশ্ন আমাদের এইটা হলো, হ্যাঁ। আচ্ছা, এখন তোমাদের এইটা একটু আলোচনা করে নিব। খেয়াল করো তো, এটা একটা টেবিল, ঠিক না? এই টেবিলের রো আছে কয়টা? টেবিলের রো আছে কয়টা? 3টা, না? তার মানে এই যে এইটা একটা টেবিল রো, এইটা একটা টেবিল রো, আর এইটা একটা টেবিল রো, হ্যাঁ। আচ্ছা, কলাম আছে কয়টা বলো তো ভাইয়া? কলাম আছে 5টা। কি চিনলাম? এটা একটা কলাম, এটা একটা কলাম, এইটা একটা কলাম, এটা একটা, আর এইটা একটা। তার মানে কলাম যদি গুনি 1 2 3 4 5টা কলাম, ঠিক না ভাইয়া? আচ্ছা, এখন আমরা আসি প্রথম রোতে। প্রথম রো, এই যে এটার কথা বলছি, হ্যাঁ। প্রথম রোতে কয়টা ঘর আছে বলো তো ভাইয়া? 1টা 2টা 3টা 4টা 5টা। কয়টা ঘর? আবার প্রত্যেকটা ঘর কয়টা ঘরের সমান করে? একটা ঘর। তাহলে আমরা প্রথম টেবিল রোতে 5টা ঘর পাবো, প্রত্যেকটা ঘর কয় ঘরের সমান করে আছে? 1 ঘরের সমান করে আছে। এইবার প্রথম ঘরে দেখো তো ভাই, সবগুলোতে হেডিং না ডাটা আছে? হেডিং হতে হলে মোটা হয়ে থাকবে। দেখো তো ভাই, এই লেখাগুলো কি একই রকম যদি থাকে তাহলে ডাটা দিয়ে লিখবো, কারণ হেডিং দিয়ে যদি লিখি লেখাটা মোটা হবে, আর ডাটা দিয়ে লিখলে লেখাটা স্বাভাবিক হবে। প্রথম কাজ হোম, এই হোমটা আন্ডারলাইন করেও করতে পারি, আবার লিঙ্ক করেও করতে পারি। এই যে আন্ডারলাইন আসে না ভাইয়া, এটা দুই প্রকারের আসে। একটা হলো ইউ ট্যাগের মাধ্যমে আন্ডারলাইন করা যায়, আর আরেকটা করা যায় অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যদি কাজ করি তাহলেও আন্ডারলাইন চলে আসে। অ্যাঙ্কর ট্যাগের কাজ কি? অ্যাঙ্কর ট্যাগের কাজ হলো ওই লেখা, যেমন এই হোম লেখা আছে না, এর ওপর টাচ করলাম, টাচ করলেই হোমে চলে যাবে, মানে আরেকটা পেজে চলে যাবে, হ্যাঁ। মানে এক পেজ থেকে আরেক পেজে চলে যাবে, এক কথায় লিঙ্ক করা থাকে। যেমন এখানে অ্যাবাউট আছে না, এই অ্যাবাউট আছে ক্লিক করলে অ্যাবাউট আস যে পেজটা আছে ওই পেজটা ওপেন হবে। বুঝতে পারছি বিষয়টা? যেমন আমি তোমাদের একটু দেখাই, ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে যাই। দেখো তো ভাইয়া, এই যে হোম লেখা আছে না ভাইয়া, হোমে ক্লিক করলে হোমে আসবে, যেখানে আসছে সেখানে আসবে। এখন আমি ক্লিক করতে যাচ্ছি কোনো একটা জায়গায়, মনে করেন নোটিসে ক্লিক করতে যাচ্ছি, ক্লিক করলাম। আমি ক্লিক করলাম কোথায় বলো তো ভাইয়া? নোটিসে। ক্লিক করা মাত্রই আমি কোন পেজে ঢুকে পড়েছি? নোটিসের ঢুকে পড়েছি না ভাইয়া? তাহলে বিষয়টা দেখো, আমি নোটিসে ক্লিক করলে নোটিসে চলে যাচ্ছি। এই যে পরীক্ষা লেখা আছে, এই পরীক্ষার উপর ক্লিক করলে আমরা পরীক্ষার পেজে চলে যাচ্ছি। তার মানে একটা লেখার উপর ক্লিক করলে আমি ওই রিলেটেড যে পেজটা আছে ওই পেজে চলে যাচ্ছি না ভাইয়া? তার মানে ওই পেজটা ওই লেখার সাথে কি করা আছে? লিঙ্ক করা। আর লিঙ্ক করা থাকলে নিচে একটা এক্সট্রা কি আসে? আন্ডারলাইন আসে। মনে থাকবে তো? লিঙ্ক করা থাকলে নিচে একটা কি আসে? তাহলে একটু খেয়াল করো ভাইয়া, হোমের নিচে দাগ দেওয়ার জন্য আমরা কয়টা পদ্ধতি অবলম্বন করতে পারি? দুইটা। একটা হতে পারে লিঙ্ক করা থাকতে পারে, আর একটা আন্ডারলাইন করতে পারে। আন্ডারলাইন তো আমরা ভালো করে শিখেছি, মুখস্থ হয়ে গেছে, কিন্তু অ্যাঙ্কর ট্যাগ মানে লিঙ্ক করার ট্যাগ এখনো শিখিনি না। আচ্ছা, এবার আমরা ওই কাজগুলো দেখাবো, এটা লিঙ্ক করা অবস্থায় দেখাবো, হ্যাঁ। মনোযোগ রাখবা, বুঝতে না পারলে সাথে সাথে প্রশ্ন করবা, হ্যাঁ। আচ্ছা, এবার বলো তো ভাইয়া, 2 নাম্বার টেবিল রোতে কয়টা ঘর আছে? একটাই ঘর আছে, কিন্তু এই একটা ঘর কয়টা ঘরের সমান? 5টার সমান। আচ্ছা, 3 নাম্বার টেবিল রয়ে কয়টা ঘর আছে? 2টা। প্রথম ঘর কয় ঘরের সমান? 3 ঘর, আর দ্বিতীয়টা 2 ঘর। আচ্ছা বলো তো ভাইয়া, এই 2 নাম্বার এবং 3 নাম্বার টেবিল রয়ে কোন দাগগুলো মুছে ফেলেছি? কলাম। মানে এই যে এই দাগ মুছে ফেলা মানে কি মুছে ফেলা? কলামের দাগ মুছে ফেলা।
তার মানে আমরা কলামের দাগ মুছে দিচ্ছি। তার মানে কলামের দাগ মোছার জন্য আমরা কোন অ্যাট্রিবিউট ব্যবহার করবো? কনস্ট্যান্ট। বা তোমরা টেবিল সম্পর্কে খুব ভালো ধারণা পেয়ে গেছো। আমরা এটার কাজ শুরু করে দেবো। এটা আমাদের কোশ্চেন, কিন্তু পরীক্ষায় আমাদের এটা কোশ্চেন হিসেবে থাকবে। এটা আমাদের খাতা। HTML শুরু করছি। HTML এর মধ্যে কয় ভাগে ভাগ করবো? 2 ভাগে। একটা হেডের ভেতরে থাকবে টাইটেল। টাইটেলের মধ্যে আমরা লিখতে পারি HTML টেবিল। HTML টেবিল লিখতে পারি, অথবা দেখো খেয়াল করো তো ভাইয়া, এটা একটা ক্লাব সম্পর্কে না? তাহলে ক্লাবের নাম লিখতে পারি না? আচ্ছা, ক্লাবের নাম কি? JGCC। কোনো সমস্যা নেই, হেডিং এই টাইটেলে কোনো সমস্যা হবে না, যা ইচ্ছা তাই দিতে পারো, তবে রিলেটেড দিলে ভালো লাগে। এই ধরনের ক্লাব বাংলাদেশে হয় না, খুব কম। আছে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, বাইরের দেশে যদি যাও তাহলে দেখবে যে পাবা। চায়নাতে এগুলো খুব অহরহ আছে। এখানে বাংলাদেশে পাওয়া যায় কি? ডান্স ক্লাব, তারপর আরো অন্যান্য ক্লাব। ঠিক না? হ্যাঁ, রোবোটিক্স ক্লাব। তোমরা তৈরি করো, তোমরা শেখার পর তোমরা নিজেরা তৈরি করবা। হ্যাঁ, অবশ্যই তোমরা প্রথম তৈরি করবা, মানে তোমরাই চেঞ্জ করবা। দেশটাকে চেঞ্জ করতে হবে তোমাদের দিয়ে। আচ্ছা, এবার বলো তো ভাই, টেবিল তৈরি করবো। হ্যাঁ, টেবিল তৈরি করার জন্য কোন ট্যাগ লিখবো? টেবিল। আচ্ছা, এই টেবিলের চারপাশে দাগ দেওয়ার জন্য কি লিখবো আমরা? বর্ডার। অ্যাট্রিবিউট। আরেকটা জিনিস একটু খেয়াল করো ভাই, অ্যাট্রিবিউট সব সময়ের জন্য এই যে ক্লোজিং আছে না, এটার ক্লোজিং মানে ওপেনিং ট্যাগের যে ক্লোজটা আছে, এই ক্লোজের আগে একটু স্পেস দিয়ে লিখতে হয়। অনেকে আছে এই জায়গায় লেখো ভাইয়া, খাতাতে এই জায়গাতে লিখছে অ্যাট্রিবিউট, হবে? কেটে দিবি কিন্তু স্যার, একটু সাবধান এই বিষয়গুলো। আমি বর্ডার দিচ্ছি, BORDER, বর্ডার ইকুয়াল টু বর্ডার সাইজ 1 দিলাম। তাতে হবে নাকি এবার সেল স্পেসিং দিতে হবে? হ্যাঁ, CEL সেল স্পেসিং কত দেব? সেল স্পেসিং 0 অর্থ তো বুঝি নাকি? মানে সেল স্পেসিং 0 না দিলে এই সেভেন টেবিলে 2টা দাগ আসবে, আর সেল স্পেসিং 0 দিলে কয়টা দাগ আসবে? একটা। 2টা দাগ দিয়ে একটা দাগ আসবে। আচ্ছা, এবার আসি ভাইয়া, টেবিল রো। প্রথম টেবিল রো TR, প্রথম টেবিল রোতে কয়টা ঘর আছে? 5টা ঘর। প্রত্যেকটা ঘর কয় ঘরের সমান করে আছে? 1 ঘর। তাহলে 5টাই দেখো তো ভাইয়া, মোটা করে আছে না চিকন করে আছে? সব স্বাভাবিক লেখা, তার মানে টেবিল ডাটা লিখবো। হ্যাঁ, আর টেবিল হেডিং লিখলে কি হবে? মোটা হয়ে আসবে, তখন কিন্তু স্যার এটা কেটে দিতে পারে। মানে লেখার সাইজটা দেখতে হবে কি অবস্থা। আচ্ছা, কয়টা ডাটা হবে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে প্রথম টেবিল রো, এই দেখো প্রথম টেবিল রো। প্রথম টেবিল রোয়ে কয়টা ঘর আছে? 5টা ঘর। 5টাই ডাটার ঘর, তাই 5টাই ডাটা TD দিয়েছি। মাঝে প্রথমটাতে দেখো আছে কি ভাইয়া? প্রথমটাতে কি আছে? CRC লোগো। তার মানে কি আছে? লোগো আছে না ভাইয়া? CRC লোগোর কোনো নাম দেওয়া আছে? দেখো তো ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা, হ্যাঁ, তার মানে আমরা লোগো আনবো। লোগো কি ছবি না ইমেজ? না, লোগোটা কি? ইমেজ। ইমেজ আনার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করবো সেটা হলো ইমেজ ট্যাগ, মানে IMG। তাহলে IMG SRC এর মধ্যে দেখো তো ছবির নাম .jpg এরকম কোনো কিছু আছে? তাহলে আমরা এই যে নামটা লেখা আছে ওই নামটাই লিখবো, CRCLO লোগো .jpg। আমি JPG না দেওয়া থাকলে, ছবি আনতে হলে JPG অথবা PNG দিতে হবে, কারণ ছবির ফরম্যাট কি দিতে বাধ্য, না দিলে হবে না। PNG যে কোনো একটা ফরম্যাট আসবে, আরো ফরম্যাট আছে, তবে আমরা সব থেকে বেশি ব্যবহার করি JPG আর PNG। আচ্ছা, এইবার ছবির নাম হিসেবে এই যে এইটা এখন লিখে দিতে হবে ভাইয়া। ALT এখানে বাধ্যতামূলক, কারণ এখানে দেখো তো ভাইয়া .jpg এরকম কোনো কিছু ছিল ঘরে। তার মানে এই লেখাটুকু কার মধ্যে থাকবে বলো তো ভাইয়া? ALT এর মধ্যে থাকবে। CRC লোগো, বুঝতে পারছি ভাইয়া? এখানে সিম্পল ALT এর মধ্যে কোনো .jpg PNG এগুলো কিচ্ছু লিখতে হয় না, মনে থাকবে তো ভাইয়া? আচ্ছা, JPG বা PNG না লিখে ALT এর মধ্যে এটা লিখতে হয়।
মানে জেপিজি বাদে পিএনজি বাদে এর মধ্যে লিখতে হয়, মানে একই জিনিস, শুধু জেপিজি অথবা পিএনজি ফরম্যাট সহ সোর্স ফাইলের মধ্যে লিখবো আমরা, এলডি এর মধ্যে লিখবো কি অল্টারনেটিভ নামটা, মানে যেটা ছবিটাকে আমরা পরে চিনতে পারবো। জাস্ট এটা দিলেও হয় না দিলেও হয়, তবে এইখানে এটা দেওয়া খুবই উত্তম, মানে মার্ক কাটার এখতিয়ার রাখে, এক মার্ক হলো কাটার এখতিয়ার রাখে। আচ্ছা, এইবার দেখো তো ভাই সাইজ দেওয়া আছে 16 না, তাহলে ওয়াইড কত হবে বলতো ভাইয়া? প্রথম হাইট দিলে কি ভুল হবে? হ্যাঁ, হাইট দিলে কোনো সমস্যা নেই, তবে হাইট পরেরটা নিতে হবে যে, তাহলে প্রথমে ওয়াইডটাই দিয়ে দিই, ওয়াইড ইকুয়াল টু কত পিক্সেল বলো তো ভাইয়া? 16 পিক্সেল। আচ্ছা, তারপরে হাইটও কত পিক্সেল? হাইট ইকুয়াল টু 16 পিক্সেল। দেখো তো ভাই, এটা দিয়ে কারো সমস্যা আছে, কনফিউশন আছে? আচ্ছা, বিশাল বড় আসছে, দেখতে পাচ্ছ না, এই জন্য আমি একটা কাজ করে দিই, ইমেজটাকে নিচে নিয়ে আসি এটা দিয়ে, যেন তোমরা দেখতে পাও। তাহলে এইখানে ইমেজটা কি করলাম বলো তো ভাইয়া? ইমেজ আনার জন্য কোন ট্যাগ নিলাম? আইএমজি। সোর্স ফাইল অ্যাড করার জন্য এসআরসি ইকুয়াল টু সোর্স ফাইল অ্যাড করলাম, তারপরে এএলটি এর মধ্যে ছবির নামটা দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার ছবির সাইজ ওয়াইড কত পিক্সেল দিয়ে দিলাম, তারপর হাইট কত পিক্সেল দিয়ে দিলাম। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, এবার মনে থাকবে? এই জিনিসটা মনে রাখতে হবে, এএলপি এটা দিতে হয় কি ছবিটার নাম ইয়া করার জন্য। এটা যদি না দাও, যদি ছবির নাম পিএনজি মানে জেপিজি থাকে, তাহলে হচ্ছে এই ছবির নাম জেপিজি থাকে না, বাধ্যতামূলক এসআরসি এর মধ্যে জেপিজি পিএনজি এগুলা দিতেই হবে। আর ওইটা বাদে, জেপিজি পিএনজি বাদে ছবিটাকে চিহ্নিত করার জন্য ছবির নামটা এর মধ্যে এএলটি এর মধ্যে, এএলটি এর মধ্যে কি হয় নাম। বুঝতে পারছি ভাইয়া বিষয়টা? তুমি না, এটার সাথে এটার নাও মিল থাকতে পারে, কোনো সমস্যা নাই, এটার সাথে এটার কোনো মিল নাও থাকতে পারে। আচ্ছা, এরপর দ্বিতীয় ঘরে কি আছে বলো তো ভাইয়া? এইবার মনোযোগ রাখো, মানে এগুলো তো ছবি তোমরা আনতেই পারতা, টেবিলও ভালোই পারো। মনে রাখো, হোমটা লিঙ্ক করা আছে, হোমটা কি করা আছে? লিঙ্ক করা আছে। তাহলে আমরা এখানে লিঙ্ক করার জন্য যে ট্যাগ ব্যবহার করবো সেটা হলো অ্যাঙ্কর ট্যাগ। কি ট্যাগ? অ্যাঙ্কর, মানে এ ট্যাগ, আর ইকুয়াল টু কোটেশনের মধ্যে এইখানে ওই লিঙ্কটা বসাই দিতে হবে। এখন দেখো তো ভাইয়া, এখানে ওয়েবসাইটের কোনো নাম দেওয়া আছে? এখানে কি ছবির কোনো নাম দেওয়া আছে? খেয়াল করো তো ভাইয়া, এখানে সরি, এই ওয়েবসাইটে কোনো নাম দেওয়া আছে? নাম দেওয়া নাই না? আমরা দিলাম www. অথবা আমরা আমাদের এখন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, তোমরা তো এটা তুলবা না, তাহলে আমরা একটা দিই, এখানকার অ্যাড্রেসটাই দিচ্ছি www. এটা তো ভাই পরীক্ষার কোশ্চেনে মনে দিয়ে আসবে, এটা অ্যাড্রেস তোমাদের প্রশ্নে দেওয়া, মানে এখানে ক্লিক করলে এটা পাবে, এখানে ক্লিক চলে যাবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই। হ্যাঁ, তোমাদের প্র্যাকটিক্যাল হয়ে যাবে না। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি নিয়ে যাচ্ছি, কপি করলাম, এর ভেতরে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, মাঝে লিখে দিব, এইগুলাই লিখতে হবে। ওটা লিখতে গেলে সময়গুলা দেরি হবে, যে তোমাদের আবার লিখে দেবো। আচ্ছা, এবার দেখো তো ভাইয়া, লিঙ্কটা কপি করে নিয়ে সেখানে দিয়ে দিলাম। এইবার মাঝে কি লেখা আছে বলো তো ভাইয়া? হোম। তার মানে এখানে কি লিখে দেবো? হোম। লিঙ্কটা সবসময় কোশ্চেনে দেওয়া থাকবে না? প্রশ্ন সবসময়ের জন্য প্রশ্ন দেওয়া থাকবে, তাহলে তো এটা দেখেই ওখানে দেখে বসাবে। অবশ্যই লিঙ্কটা দেওয়া থাকবে www.edu.bd, এরকম কোনো অ্যাড্রেস দেওয়া থাকবে, ওইটা কি দেখে বসাতে হবে। HREF এর মধ্যে লিঙ্কে থাকে, লিঙ্ক থাকে, অ্যাঙ্কর ট্যাগ থাকে। আচ্ছা, কোন ব্র্যাকেট? এই দেখো ভাইয়া, মনোযোগ রাখো, আমি তোমাদের এখানে দেখাই দিচ্ছি। এই দেখো, এটা হলো টিডি ওপেন হলো, 2 নাম্বার ঘরে টিডি ক্লোজ হলো, এর মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম। অ্যাঙ্কর ট্যাগ লেখার নিয়ম হলো এ ট্যাগ, এবং এ ট্যাগের মধ্যে একটু স্পেস দিয়ে অ্যাট্রিবিউট হিসেবে HREF, মানে লিঙ্কটাকে অ্যাড করার জন্য যে অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করি। এরপর ডাবল কোটেশনের মধ্যে আমরা লিঙ্কটা বসাবো। এখন কোন লিঙ্ক বসাবো? যে লিঙ্কটা পোস্টে দেওয়া থাকবে,
এখানে প্রশ্নে কি কোনো লিঙ্ক দেওয়া আছে ভাইয়া? তাই আমরা আমাদের মন মতো লিঙ্কটা বসাইছি, কিন্তু প্রশ্নে যেটা দেওয়া থাকবে আমরা সেটাই বসাবো, মনে থাকবে তো? আচ্ছা, এরপরে দেখো তো ভাইয়া, এই দেখো প্রথম ওপেনিং ট্যাগ এখানে ক্লোজ হয়েছে, প্রথমের ওপেনিং ট্যাগটা এখানে ক্লোজ, মানে এখানে শেষ হয়েছে। এরপরে কন্টেন্টটা হলো, কন্টেন্টটা কি লেখা আছে বলো তো ভাইয়া? হোম না? হোম লিখে দিলাম। এরপর অ্যাঙ্কর ট্যাগটা কি করবো আমরা? এটা তো HTML এর সিনট্যাক্স। হ্যাঁ, HTML এর সিনট্যাক্স। আচ্ছা, এরপরে ভাইয়া 2 নাম্বার ঘরে কি আছে? অ্যাবাউট আস আছে না? সেম আমরা একটা কাজ করব, এটা তো লিঙ্ক। এটাও লিঙ্ক। আচ্ছা, তাহলে হ্যাঁ, এর মধ্যে আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা লিখবো অ্যাবাউট আস, অ্যাবাউট আস। তাহলে এখানে কি লেখা ছিল ভাইয়া বলো তো? অ্যাবাউট আস লেখা ছিল না? আচ্ছা, মনে করো না আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক যেহেতু বসাচ্ছি, অ্যাবাউট আস পেজে চলে যাব। অ্যাবাউট আস পেজ অ্যাড করা হয়নি। আচ্ছা, আমরা মনে করে নাও এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, এরকম থাকতে পারে ABOUT অ্যাবাউট .html। দেখো তো ভাই, এবার কি ইউআরএল দিয়েছি না ডাইরেক্ট আমরা HTML ফাইল যুক্ত করেছি? HTML কি যুক্ত করলাম? ফাইল। তার মানে অ্যাবাউট আস যদি ক্লিক করি তাহলে একটা ফাইল ওপেন হবে, সেটা কি ফাইল বলো তো ভাইয়া? aboutus.html, about.html, মনে থাকবে তো ভাইয়া? আচ্ছা, তার মানে আমরা লিঙ্ক হিসেবে একটা ইউআরএল অ্যাড করতে পারি, অথবা লিঙ্ক মানে অ্যাঙ্কর হিসেবে, মানে লিঙ্ক হিসেবে আমরা আবার কি করতে পারি? কোনো ফাইলকেও অ্যাড করতে পারি। ফাইল কি সবসময় HTML হবে? অন্য ফাইল হতে পারে না? PHP হতে পারে, যে কোনো ফাইল হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে ফাইলের নামও অ্যাড করা যায়, আবার ইউআরএলও অ্যাড করা যায়। যেটাই আমরা অ্যাড করব, আমরা এই অ্যাবাউট এই লেখাটার উপর যদি ক্লিক করি তাহলে ওই পেজটা ওপেন হবে, মনে থাকবে তো? প্রথমে যে লিঙ্কটা দিছি ওই লিঙ্ক এখানে দিলে হবে না? কোন লিঙ্ক? নিচে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি তোমাদের সবটাই দেখা দিচ্ছি। লিঙ্কও অ্যাড করা যায়, আবার কি অ্যাড করা যায়? ফাইলকেও অ্যাড করা যায়। আচ্ছা, আমরা লিঙ্কই করব পরে থাকবে। এই না না, তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের ফাইলের নাম দেওয়া থাকবে, তখন কি করবা? হ্যাঁ, এদিকে আরো এখানে আমার হোম লেখা লাগবে, লিংক দেওয়ার পরে এখানে হোম, এখানে কি লেখা আছে? এখানে যে লেখা থাকবে সেটা এখানে লিখতে হবে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিখতে হবে। এই দেখো অ্যাবাউট আস, এটাও কিন্তু এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিখেছি। হ্যাঁ, আচ্ছা, এবার আসি ভাইয়া 4 নাম্বার ঘরে কি আছে? কন্টাক্ট আস আছে না? সেম ভাবে আমরা এখানে কি করে দিলাম, আবার অ্যাঙ্কর ট্যাগ দিব, এখানে কি ইন্টার দিয়ে দিলাম, এখানে অ্যাঙ্কর ট্যাগ দিলাম। এবার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি লিখবো? এই সারিফ এর মধ্যে কি লিখবো বলো তো ভাইয়া? এই সারিফ এর মধ্যে কি লিখবো? CONTACT contact.html। ওকে, ফাইল অ্যাড করলাম, ইউআরএল আর অ্যাড করলাম না। এবার দেখো ভাইয়া মাঝে কি লেখা আছে? এরকম একটা পর একটা থাকলে প্রথমে ইউআরএল যোগ করার পর তারপরে হচ্ছে ফাইল করব। তারপরে এই যে কোটেশনের মধ্যে পোস্ট, এই জিনিসগুলো তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। হ্যাঁ, হোম পেজে home.html এটা দেবো। তখন ওখানে উল্লেখ করবে যে এইটা লিংকের মাধ্যমে যুক্ত করো, তৈরি করো, তাহলে আন্ডারলাইন ট্যাগ দিয়ে করে আসলে হবে, সমস্যা এই নেই। প্রশ্ন তিনটা তুমি দেখা দিবে। আমি এই সৃজনশীলই দেখা দিব, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আসবে ভাইয়া, তারপরে লাস্টে কি আছে দেখি তো? লাস্টে কি আছে? লগ ইন কি দেখো তো, আন্ডারলাইন কিছু আছে? আন্ডারলাইন নাই, তারপরে কোনো কিছু নাই। তার মানে লগ ইনের ক্ষেত্রে আমরা শুধু কি লিখবো? লগ ইন। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, প্রথম টেবিল রোয়ের কাজ কি আর আছে নাকি? প্রথম টেবিল রোয়ে যে ঘরগুলো আছে এই ঘরগুলো ওকে। আচ্ছা, দেখো তো ভাই একবার করে সব বুঝতে পারো কিনা। প্রথম TR টেবিল রো শুরু করলাম, শেষ করলাম। প্রথম টেবিল ডাটা, সবগুলো টেবিল ডাটা। প্রথম ঘর মানে প্রথম টেবিল ডাটার ঘরে ছিল কি বলতো ভাইয়া? হোম লেখা, সরি, প্রথম টেবিল ডাটার ঘরে কি ছিল? একটা ইমেজ ছিল, ইমেজ আনছি। ইমেজ আনতে পারি তো? আচ্ছা, ইমেজ আনার নিয়ম হলো IMG SRC, সোর্স ফাইলের মধ্যে
ইমেজের নাম ডট জেপিজি সহ অথবা ডট পিএনজি সহ নাম লিখতে হবে। এএলডি এর মধ্যে শুধু নামটা লিখতে হয়। তারপরে ওয়াইড কতটুকু, প্রথম মানটা ওয়াইড এর মধ্যে বসিয়ে দিব, তারপরে একটা কার মধ্যে বসিয়ে দিব, হাইট। ইমেজে কোনো ক্লোজিং হয় না। হ্যাঁ। এরপরে 2 নাম্বার টেবিল ডাটার ঘর, খেয়াল করো ভাইয়া, 2 নাম্বার টেবিল ডাটার ঘরে হোম লেখা ছিল, কিন্তু হোমের নিচে আন্ডারলাইন ছিল। এই আন্ডারলাইন আমরা দুইটা পদ্ধতি আনতে পারি, একটা হলো ইউ ট্যাগের মাধ্যমে, আর একটা হলো লিঙ্ক করার মাধ্যমে। আমাদের পোস্টেও যদি উল্লেখ থাকে লিঙ্কের মাধ্যমে এই হোম পেজটি অথবা টেবিলটি তৈরি করা, তখন আমরা কি করব, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব। কি ট্যাগ ব্যবহার করব, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ লেখার নিয়ম হলো এ ট্যাগ ওপেন করব, সিনট্যাক্স, এরপরে কি করব আমরা, এইচ আর ইএফ ইকুয়াল টু কোটেশনের মধ্যে, এইচ আর ইএফ টা অ্যাট্রিবিউট, কোটেশনের মধ্যে আমরা লিঙ্ক বসাই দিতে পারি, ইউআরএল অথবা www কোনো কিছু দেওয়া থাকবে, অ্যাড্রেস দেওয়া থাকবে, এই অ্যাড্রেসটা বসাবো। এটা ক্লোজ করে মাঝে এই অ্যাঙ্কর ট্যাগের মাঝে ওই লেখাটা লিখতে হবে, যে লেখাটা ওইখানে থাকবে, তোমাকে দেওয়া থাকবে। আচ্ছা, এরপরে দেখো তো ভাইয়া, অ্যাবাউট আস আছে, সেম ভাবে অ্যাবাউট আসটা করলাম, তারপর কন্টাক্ট আস করলাম, কিন্তু লগ ইনের ক্ষেত্রে কোনো আন্ডারলাইন নাই। লগ ইনের ক্ষেত্রে কোনো আন্ডারলাইন নাই, বুঝতে পারছি বিষয়টা? লগ ইনের ক্ষেত্রে কোনো আন্ডারলাইন আছে? আন্ডারলাইন আচ্ছা ভাই, টিডি যে লিখলে, টিডির সাথে যদি আমি ওয়েব সোর্স একসাথে শুরু করে দিই হবে? টিডি এর সাথে বলতে কি, এখান থেকে শুরু করো, এখান থেকে লেখা শুরু করবো, হ্যাঁ। কোনো সমস্যা নাই, কিন্তু এটা লেখার নিয়ম দেখতে সুন্দর লাগবে, সৌন্দর্য বাড়বে, এই জন্য হ্যাঁ এগুলো এইভাবে করাটাই বেটার হয়, হ্যাঁ সুন্দর লাগে। আমরা প্রথম টেবিল রোয়ের কাজ শেষ করলাম, এবার 2 নাম্বার টেবিল রোয়ে কয়টা ঘর আছে বলো তো ভাইয়া? তাহলে আবার 2 নাম্বার টেবিল রো শুরু করলাম, এর মধ্যে একটাই ঘর আছে, টিডি এর ঘর, তাও আচ্ছা, কিন্তু এই ঘর কয় ঘরের সমান দেখো তো ভাইয়া? 5 ঘরের সমান। কোন দাগ মুছে ফেলেছো? কলামের দাগ মুছে ফেলেছো। এই যে এই দাগ মুছে ফেলেছো, এই দাগ মুছে ফেলা মানে কলামের দাগ মুছে ফেলা। তাই আমরা টিডি এর মধ্যে লিখলাম COLSPAN, কনস্ট্যান্ট ইকুয়াল টু কয় ঘর মুছবো? 5 ঘর। ওটার নাম লিখলে হবে। হ্যাঁ, এখন মাঝে যা লেখা আছে, এই যে মাঝের লেখাটা আমরা লিখি। ওকে, যা লেখা আছে লিখলাম ভাইয়া। আচ্ছা দেখো তো ভাইয়া, টিডি ক্লোজ হয়েছে, ওকে, এই টিআর ক্লোজ হয়েছে, কারণ একটা টিআর এর মধ্যে একটাই ঘর হবে, তাও টেবিল ডাটার ঘর। ইন্টার দিব, আবার টিআর শুরু করলাম, এবার লাস্টের টিআর। এই টিআর এ কয়টা ঘর আছে দেখো তো ভাইয়া? 2টা ঘর আছে, একটা, দুইটা, দুইটাই কি আছে বলো তো ভাইয়া? ইমেজ আছে না? আচ্ছা, তাহলে এই টিআর এর ঘরের মধ্যে 2টা টিডি হবে, একটা টিডি, 2টা টিডি। প্রথম টিডি এর মধ্যে দেখো তো ভাইয়া ইমেজ আছে, তাই ইন্টার দিলাম, কারণ ইমেজটা একটু বড় হয় এই জন্য। আচ্ছা, প্রথম ঘর কয় ঘরের সমান? আচ্ছা, তাহলে এই টিডি এর মধ্যে কি লিখতে হবে? কলস্পেন, COLSPAN, কলস্পেন ইকুয়াল টু কয় ঘর? 3। আচ্ছা, এর মাঝে আমরা ইমেজ ট্যাগ দেব, IMG ইমেজ ট্যাগ। SRC এর মধ্যে এখানে কিছু লেখা আছে বলো তো ভাইয়া? হ্যাঁ, IMAGE, ইমেজ 01 ডট JPG। এখন এই যে ইমেজ 1 এখানে ALT এর মধ্যে কি লিখতে হবে? ইমেজ 1, IMAGE ইমেজ 01। আচ্ছা, এইবার দেখো ওয়াইড হাইট দেওয়া আছে না? ওয়াইড ইকুয়াল টু কত দেওয়া আছে? 500 পিক্সেল। প্রথমে না না, সবসময় যেটার জন্য বেশি হয় তা না, অনেক সময় ছবির উচ্চতা বেশি হয়, প্রশস্ততা কম হয়। হ্যাঁ, এবং প্রথমে হাইট দিলে এই যে এই মানটা বসাতে হবে, মান ভুল করবা, মান ভুল হয়ে দিবে। প্রথমে ওয়াইডের ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ আপনি হাইট দিয়ে এই মান বসাই দিচ্ছেন, তাহলে তো ভুল হবে। এটা কার মান? ওয়াইডের মান। ওয়াইডের মান হাইটে দিলে কি হবে বুঝতে পারছি? আমি ওই কথা তো বলছি, প্রথমে ওয়াইডের মান থাকবে, তারপরে এটা কি হাইটের মান। আচ্ছা, এরপর হাইট, হাইট ইকুয়াল টু কত মান দেওয়া থাকবে? 100 দেওয়া আছে, 100 পিক্সেল। আর কোনো কিছু বাকি আছে ভাইয়া এই ইমেজে? আচ্ছা, এই ঘর ফাঁকা করেছি ভাইয়া, দেখো তো
ফাঁকা করা হয়েছে। এইবার পরের ঘরের কাজ করছি, এই ঘরের কাজ করছি। দেখো তো ভাইয়া, এই ঘর এক ঘর কয় ঘরের সমান? 2 ঘর। এই দাগটা ছিল না, এই দাগটা মুছে ফেলেছে, ঠিক না? আচ্ছা, এখানেও কলস্পেন হবে, এই টিডিটা কলস্পেন হবে। কলস্পেন ইকুয়াল টু কয় ঘর ফাঁকা করেছি? 2 ঘর। আচ্ছা, মাঝে হবে কি? ইমেজ, আই এম ইমেজ। এস আর সি এর মধ্যে ইমেজ 2 না, আই এম এস ইমেজ 02 ডট জেপিজি। আচ্ছা, এ এল টি এর মধ্যে কি থাকবে? আই এম এস ইমেজ 02। ওকে, ওয়াইড আছে? হ্যাঁ, ওয়াইড আছে, ডাব্লিউ আই ডি টি। ওয়াইড ইকুয়াল টু কত হবে বলতো ভাইয়া? 400 পিক্সেল। আর হাইট ইকুয়াল টু 100 পিক্সেল। ওকে ওকে, দেখো তো ভাইয়া, টেবিলের আর কোনো রো বাকি আছে? টেবিল ক্লোজ হয়েছে, বডি ক্লোজ হয়েছে। একবার করে তোমরা কোডটা দেখে নাও, কোড বুঝতে পারো কিনা। আমি একটু জুম আউট, সবাই দেখতে পাচ্ছ না ভাইয়া? আর ছোট করলে দেখতে পাবে না। আমি এই টেবিল শুরু করলাম, হেড শুরু করলাম, হেড শেষ করলাম। হেডের মধ্যে টাইটেল, টাইটেল হিসেবে আমি দেখতে পেলাম যে এর একটা ক্লাবের নাম, এর একটা ক্লাব আছে না, ওই ক্লাবের নামটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়া বাধ্যতামূলক কি? মনে করে নাও, দিলেও হবে না দিলেও হবে। আচ্ছা, এরপরে বডি শুরু করলাম, তবে টাইটেল দিয়ে তোমরা ফাঁকা রাখতে পারো, কোনো সমস্যা নেই। যদি কিছু না মনে চায় তাহলে এই লেখাটা তো ফাঁকা রাখবা। যদি কনফিউশনে পড়ে যাও কি দিব কি দিব না, এই যে কনফিউশন থাকলে বলো। হ্যাঁ, ডট ডট দিয়ে রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে কোনো ইয়ে করবে না, তবে টাইটেল না দিলে স্যার কিন্তু মার্ক কাটার সম্ভাবনা থাকে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, যা মনে চায়। আমি তো ওই জন্য বললাম, আবার উল্টা পাল্টা লেখে রাখো না যেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসি বডি। বডির ভিতরে আমরা একটা টেবিল তৈরি করব, তাই টেবিল ট্যাগ নিলাম, চারপাশে দাগ দেওয়া আছে, বর্ডার দিলাম। এবং এই টেবিলের ক্ষেত্রে বর্ডার কয়টা আসে বলতো? একসাথে 2টা। এই 2টাকে একটা করার জন্য আমরা কি লিখবো? সেল স্পেসিং 0। এইবার প্রথম টিয়ার এর মধ্যে 5টা ঘর আছে, প্রত্যেকটা ঘর কয় ঘরের সমান করে? 1 ঘর। এই জন্য এই দেখো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। 5 ঘর লিখেছি ভাইয়া। আচ্ছা, প্রথম ঘরে ছিল ছবি, ছবি আনছি। ছবি আনার জন্য তোমরা এখন ভালো মানে অভিজ্ঞ হয়ে গেছে। এরপরে পরেরটা লিঙ্ক করার মাধ্যমে আমরা হোম ট্যাগটাকে মানে যুক্ত করেছি, মানে লিঙ্ক যুক্ত করেছি হোম ট্যাগের সাথে। এরপর অ্যাবাউটের সাথে আমরা আবার লিঙ্ক যুক্ত করেছি, অ্যাবাউট ডট এইচটিএমএল। আবার কন্ট্যাক্টের সাথে আমরা একটা পেজ যুক্ত করেছি, সেটা হলো কন্ট্যাক্ট ডট এইচটিএমএল। তারপরে লগ ইনে কোনো আমরা লিঙ্ক যুক্ত করিনি। এরপরে পরের টিয়ারের মধ্যে একটাই ঘর ছিল, সেই ঘরটা কয় ঘরের সমান বলতো ভাইয়া? 5 ঘর। এইচটিএমএল কোড দেখে কিন্তু আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এইচটিএমএল কোড দেখে বুঝলাম পরের টিয়ার মানে পরের ঘরের মধ্যে, পরের টেবিল রো এর মধ্যে একটা ঘর আছে, সেই ঘর কয় ঘরের সমান? 5 ঘরের সমান। কোন বরাবর ফাঁকা করা আছে? কলাম বরাবর ফাঁকা করা আছে, এবং মাঝে লেখা আছে এটা। বুঝতে পারছি ভাইয়া? কোড বিশ্লেষণ করছি কিন্তু আমরা। তারপরে টিয়ার শুরু হলো। এই টিয়ারের মধ্যে 2টা ঘর আছে, একটা ঘর, 2টা ঘর, 2টা টেবিল ডাটার ঘর। প্রথম ঘরে একটা ইমেজ আছে, এই ইমেজটা বসাই দিয়েছি, এবং দ্বিতীয় ঘরে একটা ইমেজ বসাই দিয়েছি। প্রথম ঘরটা 3 ঘরের সমান ফাঁকা করা আছে কলাম বরাবর, দ্বিতীয়টা 2 ঘরের সমান ফাঁকা করা আছে কলাম বরাবর। বুঝতে পারছি না টেবিলটা? ওকে, এইবার আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেব। এইবার আমাদের আউটপুট দেখার জন্য আমরা একটা রেডি করে রাখছিলাম, এইটা, এই যে এটা আমাদের ফাইল। এখানে রিলোড দেই, দেখো তো ভাইয়া আসছে কিনা? আসছে? তোমাদের কি কোনো প্রশ্ন যাচ্ছে? দেখো তো কারো কোনো প্রশ্ন যাচ্ছে কিনা। টেবিল, এই টেবিলটা এই যেটা, এটা দেখি কোনো প্রশ্ন যাচ্ছে ভাইয়া? এটা এটা হলো কেন? এই যে ইমেজ ফাটা আসলো কেন বলো তো ভাইয়া? আমার ফাইলের মধ্যে ছবিটা আছে, এই ছবি কোনো নাই, এই জন্য ফাটা ছবি দেখাচ্ছে। এখানেও এখানেও। আচ্ছা, দেখো তো ভাই নিচে আন্ডারলাইন আসছে। আচ্ছা, বলো তো হোমের সাথে আমরা কোন ওয়েবসাইট লিঙ্ক করেছিলাম মনে আছে? আমাদের ডাইনামিক ক্যারিয়ার না? এই দেখো, এখানে আমি ক্লিক করি, দেখো আমার ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। দেখছো লিঙ্ক করার সুবিধা? মানে যেটা লিঙ্ক করবো সেটাই এখানে চলে আসবে। এবার দেখো তো অ্যাবাউট আস, অ্যাবাউট আসের সাথে কোনটা লিঙ্ক করেছিলাম? ফাইল লিঙ্ক করেছিলাম না? ওই ধরনের কোনো ফাইল আছে?
আমার তৈরি করা আছে ওই ধরনের ফাইল নাই, তাহলে ক্লিক করলে কিছু দেখাবে? দেখি ক্লিক করি, দেখো কি দেখাচ্ছে, কিছু আছে ওই নামে কোনো ফাইল আছে? কোনো ফাইল নেই। আচ্ছা, এই যে অ্যাবাউট আস এইটার সাথে যে ফাইলটা লিঙ্ক করছে ওই ধরনের কোনো ফাইল আমি তৈরি করেছি এর আগে, তাহলে ক্লিক করলে কি দেখাবে? কোনো ফাইল নেই। বুঝতে পারছি ভাইয়া? তার মানে আমরা লিঙ্ক হিসেবে কি কি অ্যাড করতে পারি? ইউআরএল অ্যাড করতে পারি, কোনো অ্যাড্রেস অ্যাড করতে পারি, অথবা ফাইল অ্যাড করতে পারি। মনে থাকবে তো ভাইয়া? আচ্ছা, এরপর বাকি সবগুলো ঠিক আছে না ভাইয়া? ও, ঘরগুলো কেমন লাগছে? এই হোয়াইট কত ভাইয়া? হোয়াইট কোনটা? কত হবে? কোনটা? ইমেজের হ্যাঁ এই যে এখানে দেখো 500। 500 100। আচ্ছা, এটা কি ওকে ভাইয়া? বুঝতে পারছো? আচ্ছা, যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে তোমরা এবার আমাকে করে দেখাবা সবাই। আমি আগে তুলে নেবে? আচ্ছা, দ্রুত সবাই। আচ্ছা, আমি এটা- 500 মেলা বড় হয়ে যাবে না? ওখানে যা দেওয়া থাকে সেটাই করতে হবে।